গত লোকসভা ভোটের ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 10,48,230টি ভোট পেয়েছিল। বিজেপির প্রার্থী ভোট পেয়েছিল 3,37,300 ভোট। সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান পেয়েছিল 86,954 ভোট। এইবার এইখানেই বিজেপির প্রার্থী অভিজিৎ দাস একটা মামলা করেছিলেন। সেই মামলায় তিনি বলেছিলেন তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোট পেয়েছেন, মানে এক নাগারে ভোট পেয়েছেন 10,48,230টি ভোট, এটা জালিয়াতি ভোট। এই ভোটটা সম্পূর্ণ প্রশাসনিক প্রভাব খাটিয়ে তিনি পেয়েছেন, মানুষের রায় পাননি, সম্পূর্ণটাই জোর জবরদস্তি জালিয়াতি। এবার তিনি মামলা করেছিলেন, কিন্তু 1 বছর হয়ে গেল সেই মামলায় কোনো লিখিত জবাব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তারিখ পে তারিখ নিচ্ছেন, তারিখ পে তারিখ। কিন্তু এবার হাইকোর্ট সময়সীমা বেড়ে দিল। হাইকোর্ট বলছে 19 আগস্ট 2025-এ শুনানি হবে, আর সময় দেওয়া যাবে না। অর্থাৎ প্রচুর সময় নিয়ে নিচ্ছেন অভিষেক ব্যানার্জি। কেন সময় নিচ্ছেন? তিনি যদি সত্যি সত্যি সঠিকভাবে এত ভোট পেয়ে থাকেন তাহলে কিসের এত সময়? কেন ভয় পাচ্ছেন? সঠিকভাবে জিতে থাকতেন তাহলে 1 বছর ধরে কেন জবাব দিতে পারছেন না? তো যাই হোক, আর সময় দেবে না। হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে 19 আগস্ট 2025 শুনানি হবে। দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আবার ফাঁসেন নাকি। সবই তো জালিয়াতি।